একটি শিশুর ইতিহাস শুনুন। একটি শিশু যখন ছোট্টবেলায় তার বাবাকে হারিয়ে তার মায়ের হাত ধরে ছোট থেকে আস্তে আস্তে বড় হয়ে স্কুল লেখাপড়া শিখে বিদ্যা শিখে মানুষের মতন মানুষ হয়ে সকল মানুষের সাথে ভালোবাসা অর্জন করে সকলের সাথে ভালোবাসা অর্জন করে সকালের মন জয় করে যখন তিলে তিলে বড় হয়ে তিলে তিলে টাকা জমে যখন প্রবাসে যায়, শত কষ্টের পরেও সে বাপ হারা সেই সন্তানটা তার মায়ের বুক থেকে বিদায় করে যখন প্রবাসে যায়, তখন তার মনটাকে কেমন লাগে জানি না। হয়তো আপনাদের গল্পটি হয়তো কষ্ট লাগবে, আমি কষ্টের জন্য কথাটি বলি নাই। একটি বাস্তবের মতন একটি কাল্পনিক আমি কথা বলছি, আপনারা শুনে যান। যদি ভালো লাগে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দিবেন। সেই ছোট্ট শিশু বাপ হারা মায়ের কোলে বুক খালি করে যখন প্রবাসে যায়, হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা যখন বাংলাদেশে পাঠায়, সেই মা কত কষ্ট করে তার সেই টাকার জন্য নিজের বুক খালি করে প্রবাসে রাখে। যখন কথা বলে মোবাইল সামনে না রেখে বাইরে পেছনের দিকে মোবাইল দেখে কথা বলে, অঝরে কান্দে, হাহাকার কান্দা বুকে কষ্ট নিয়ে চোখের পানি ঝরে। ছেলের সাথে কথা মায়ের কত যে কষ্ট, যার ছেলে বিদেশ আছে সে একমাত্র সেই মাই বলতে পারবে যে তার হাহাকার কান্দা বুকের। তবুও সেই সন্তান জিজ্ঞাসা করে, মা প্রকাশে না বলে অঝরে কান্দা কান্দা কণ্ঠে কথাই বলে ছেলের সাথে। ছেলে বুঝেও তবুও কান্দার না ভাব ধরে মার সাথে কথা বলতে থাকে, কিন্তু প্রবাসী ছেলেও কিন্তু কান্দা মুখে, তারপরে প্রকাশ করে পারে না। এই যে একটা কষ্ট, অনাহার, বুকে কান্না নিয়ে কথা বলা, সে যে কত বেদনা, যে ছেলেটি অথবা মেয়েটি বিদেশ আছে একমাত্র তারাই জানে। এত কষ্ট করে বাড়িতে সকল কিছু জোগাড় করার পরেও, ঘর করে বাড়ি করে সবকিছু করে, চারিদিকে পাঁচি টাচি দিয়ে সমস্ত কিছু যা কিছু করার সমস্ত কিছু করে পরে বাড়িতে আসে। যখন বাড়িতে এসে তার মা যখন সেই সন্তানকে বিয়ে দিয়ে আনে, একটি সুন্দর একটি পরিবারের ফ্যামিলির একটি মেয়ে, একদিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস পরে যখন বলে যে তোমার আম্মুর সাথে আমি একসাথে এক ছাদের নিচে থাকা সম্ভব না, তখন আপনি বলুন তো সেই নারীকে কি করা উচিত? সে কোন ধরনের নারী? সে বাংলাদেশে বর্তমানে এখন অ্যাভেলেবল পাওয়া যায়। তখন আপনারা বলুন ওই নারীকে কি করা উচিত? তখন ওই ছেলেটি বলে যে তোমার মতন নারী হাজারো চলে গেলেও আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার গর্ভধারিণী মা, তাকে আমি কখনো ছাড়তে পারবো না। ওই ছেলেকে জানাই আমি হাজারো সালাম, হাজারো সালাম, হাজারো সালাম। আমার ব্যক্তিগত একটি গল্প প্রকাশ করলাম আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই সকলকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ ভাইয়া।